সবাই লাইভে চলে আসো। 13 সেকেন্ড হয়েছে আমি লাইভে আসছি। আজকে একটু হচ্ছে গিয়ে অজানা টাইমে আসলাম লাইভে। আজকে একটু অজানা টাইমে লাইভে আসলাম। আমি আবারও বলতে দিই, প্রত্যেক দিন তো হচ্ছে গিয়ে এই 4টার দিকে লাইভে আসি। 4টা, 4:30 বা 3:30 এরকম টাইমে লাইভে আসি। তো আজকে একটু অজানা টাইমে লাইভে আসলাম। এই টাইমটায় প্রায় মাঝে মধ্যেই আসি, যখন একটু সময় থাকে না লাইভে আসার, অনেক বিজি থাকে তখন আর কি আসি। মো আব্দুল্লাহ আল আরমান ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? বাবুটি কি এখনো কান্না করে নাকি? ওয়ালাইকুম সালাম, আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাবুটা কি কান্না করে নাকি? আচ্ছা, বাবুটা হচ্ছে গিয়ে, বাবু বলতে যে আমি বলছিলাম যে আমার বড় বোনের ছেলে, ও হচ্ছে গিয়ে ওই রুমে, আর এই রুমে হচ্ছে কি আমার ভাই। আম্মু ওই যে পাশে ফোন ধরে রাখছে আম্মু, তো ও ফোন দেখছে আর কি, ভিডিও দেখছে ফোনে। আফিফ ইসলাম রিয়াদ ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম, আপনার বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়েন? ওয়ালাইকুম আসসালাম, আমার বাড়ি চাঁদপুরে, আমি ক্লাস 9-এ পড়ি। আসসালামু আলাইকুম সবাইকে, লাইভে আসছি কিন্তু এখন পর্যন্ত সালাম দিই নেই। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেক ভালো আছি। এমডি আরব আলী ভাইয়া লিখছে, শুভরাত্রি, লাল গোলাপের শুভেচ্ছা। লাল গোলাপের শুভেচ্ছা ভাইয়া, শুভরাত্রি। আমি তো মনে করছি আপনার বাবু, আসলে আসলে যার মেন্টালিটি যেমন, আপনার মেন্টালিটি যেমন আপনি তেমনই ভাবছেন। আপনারা কিন্তু জানেন আমার বিয়ে হয়নি, তারপরে এইসব বাজে ধরনের কমেন্টস কোন সাহসে আপনারা করেন একজন মেয়েকে? আসলে আপনাদেরকে কি বলবো, আর আপনাদের মেন্টালিটি এরকম। এখন আমি তো বললে ভাত ঠিক হয়ে যাবে না, তাই না? আমার ভাই, আর পাশে যদি চিল্লাপাল্লা করে কেউ, আমার ভাই থাকে, আর না হয় আমার বড় বোনের ছেলেও থাকে। এমডি সুজন ভাই লিখছে, আমি নতুন আপনার লাইফে যুক্ত হলাম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। পেজকে যদি ফলো দিয়ে না থাকেন ভাইয়া, তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন। আসমাত আলী ভাই লিখছে, তুমি রিপ্লাই দাও না কেন? এই যে ভাইয়া আপনার রিপ্লাই দিয়ে দিলাম। এমডি শফিকুল ইসলাম ভাই লিখছে, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ অবশ্যই ভাইয়া, সন্ধ্যার নাস্তা করেছি, বাট খাওয়া দাওয়া এখনো করিনি, খাওয়া দাওয়া তো রাত্রে করবো। আশরাফুল ইসলাম জনি ভাই লিখছে, হাই সুন্দরী আপু, আপনার বাড়ি কোথায়?
জি হ্যালো, আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। এমনি সাগর ভাই লিখছে আমি মালয়েশিয়া থেকে দেখতে চাই আপু। হুম, মানিরুল ইসলাম ভাই লিখছে মাত্র কয়েক মিনিট আগে ডিনার করলাম। জি ভালো। আচ্ছা, এত তাড়াতাড়ি ডিনার করে ফেলছেন আপনি? যাই হোক, আমরা অনেক দেরিতে ডিনার করি। আমাদের হচ্ছে গিয়ে 12টাও বেজে যায় ডিনার করতে করতে। অ্যাকচুয়ালি সব কিছু নিয়ে, সব মিলিয়ে নিজের পড়াশোনা নিয়েও আসলে বিজি থাকি। সব কিছু কমপ্লিট করে তারপর হচ্ছে গিয়ে রিল্যাক্সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি আর কি। আজিজুল ইসলাম ভাই লিখছে আসসালামু আলাইকুম, রংপুরে প্রচুর গরম। আমাদের এখানেও আজকে, শুধু রংপুরে না, আমাদের এখানেও আজকে প্রচুর গরম, ঢাকাতেও। শুভরাত্রি, শুভরাত্রি। আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন? আর সবাই যারা যারা আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই আমার লাইভটা একটু শেয়ার করে দেন, অ্যান্ড সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। সবাই ট্যাপ ট্যাপ একটু বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। আমি আবারও বলতেছি, সবাই ট্যাপ ট্যাপ একটু বেশি বেশি করে করেন, আমার ওয়াচিংটা তাহলে বেড়ে যাবে। অ্যান্ড সবাই অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেন, অবশ্যই 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 সবার মাঝে আমার লাইভটা ছড়িয়ে দেন। আপনারাও দেখেন, অন্যজনকেও দেখার সুযোগ করে দেন, আমার লাইভটা সবার মাঝে শেয়ার করে দেন। আপনারা কি ডিনার করেন? কেন? আমি কি মানুষ না? আমি কি ডিনার করবো না? এটা আবার কেমন কথা? কি আজব ধরনের কথা! এমডি রুবেল ভাই লিখছে যে আমি ঢাকা থেকে তোমার লাইভে যুক্ত হলাম। জি থ্যাংক ইউ ভাইয়া। আমার পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন। এমডি নাইম ব্যাপারী নাইম ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম বরিশাল থেকে। জি ফার্স্ট বরিশাল থেকে, না না আর একবারও আসছিল, এর আগের বারও একবার লাইভে আসছিল বরিশাল। আচ্ছা যাই হোক গাইস, আপনারা যারা আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই ট্যাপ ট্যাপ একটু বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়, অ্যান্ড সবাই অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেন। আপনারাও দেখেন, অন্যকেও দেখার সুযোগ করে দেন, প্লিজ আমার লাইভটা সবাই শেয়ার করে দেন, অ্যান্ড সবাই আমাকে ফুলের ভালোবাসে বেশি বেশি করে দেন। তোমার সাথে আমি অনেক আগে যুক্ত আছি। জি ভাইয়া থ্যাংক ইউ পেজকে ফলো দেওয়ার জন্য। আমি নোয়াখালী থেকে আপনার লাইভ দেখতেছি আপু। জি থ্যাংক ইউ ভাইয়া। আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই কমেন্ট করে বলেন। হাটহাজারী এগ্রো চট্টগ্রাম লিখছে যে আপনি তো কাউকে পিনে বানাচ্ছেন না। আচ্ছা আমি পিনে দিই না কেন? আপনারা তো পিন বলেন না যে আপু আমাকে পিন দেন, আমার পিন প্রয়োজন।
আমার সাপোর্টের খুব খুব সাপোর্টের প্রয়োজন। তো তখন আপনারা যদি কেউ না বলেন তাহলে আমি কিভাবে আপনাদেরকে পিনে বসাবো, তাই না? আপনাকে পিনে বসিয়ে দিচ্ছি ভাইয়া। সবাই আমাকে ফুলের ভালোবাসা বেশি বেশি করে দাও। আমি আবারও বলতেছি, সবাই আমাকে ফুলের ভালোবাসা বেশি বেশি করে দাও, এটার খুব প্রয়োজন। অ্যান্ড আপনারা যারা লাইভ দেখছেন তারা অবশ্যই ট্যাপ ট্যাপ করেন বেশি, যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। আপনারা সবাই ট্যাপ ট্যাপ বেশি করে করলে তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড সবাই অবশ্যই লাইভটা শেয়ার করেন। এসএন কুকিং ব্লগ ভাইয়া লিখছে শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ। হাট হাজারি এগ্রো চট্টগ্রাম ভাই লিখছে অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ। ফুলের ভালোবাসা খুব প্রয়োজন আসলে। অনেক অনেক থ্যাংক ইউ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য, স্টার গিফট করার জন্য আমাকে 10টা। আব্দুল কাদের আমার কমেন্ট এড়িয়ে যাইতেছে। ভাই আপনার কমেন্ট দেখলে তো আমি এড়িয়ে যাব, না দেখলে আমি কিভাবে এড়িয়ে যাব? এই যে এখন দেখছি, এখন রিপ্লাই দিলাম। আজব কাহিনী। সুজন অর্ডিনারি ভাই লিখছে হ্যালো ফার্স্ট টাইম তোমার লাইভ। আচ্ছা যাই হোক, ফার্স্ট টাইম যদি আমার লাইভে এসে থাকেন তাহলে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে সাথে থাকেন। মোশাহাদাত ভাই লিখছে শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ। এমডি ফকির ভাই লিখছে মাশাল্লাহ। কই যেন কমেন্টসটা? মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে কমেন্টগুলা ধরে মানে পড়তে পড়তে হারায় ফেলি। চোখের দেখা যদি এদিক এদিক হয়ে যায় বা অন্য দিক যদি অন্য কমেন্টে যদি চোখটা পড়ে যায় নিজের অজান্ত, তো আপনি যে কমেন্টটা করেছেন ওটা আর পাবো না, হারায় ফেলছি। আনন্দ দাস ভাই লিখছে আপনার বয়স কত? আমার বয়স কত? আমার বয়স যে আপনারা বলেন, আপনারা যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমি বলবো যে হ্যাঁ সঠিক। যদি না দিতে পারেন তাহলে কাউকে রিপ্লাই দিব না। আর যদি বলেন তাহলে তাকে আমি তার পেজে, না এটা তার পেজে গিয়ে সবাইকে সাপোর্ট করে আসতে বলবো। এমনি সাগর ভাই লিখছে আমরা সবাই উড়াধুরা কমেন্ট করি। জি ভাইয়া, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন। মোশাহাদাত ভাই লিখছে আমি নতুন আপু। ভাইয়া পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে একটু মানে একটু অটাইমে লাইভে আসলাম, যেই টাইমটা তোমরা কেউই জানো না, অজানা টাইমে। শেয়ার ডান, তোমার জন্য ভালোবাসা রইল। জি ভাইয়া, ভালোবাসা রইল। আচ্ছা, শেয়ার করার জন্য অনেক 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 থ্যাংক ইউ ভাইয়া। মানুষ নাকি পুতুল? আমি মানুষ, আমি পুতুল না। লাল গোলাপের ভালোবাসা, লাল গোলাপের ভালোবাসা। ইন্ডিয়া আসিফ মাহমুদ সাদের ভাই লিখছে 14 বছর, আরেকজন লিখছে 19 হইতে পারে। ভাই আমার 16 বছর বয়স। আমার 16 এখনো পার হয়নি, 19ও পার হয় নাই। ওকে, 16 বছরের উপরেই তো আমি এখনো যাইনি। আমার 14 বছর। আচ্ছা, এমডি আসিফ মাহমুদ সাদার ভাইয়ার
কমেন্টটা একদম সঠিক রাইট আনসার হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, উনি আমাকে সঠিক কমেন্ট করেছে যে 14 বছর। আমি হয়তো লাইভে আগে বলছিলাম, হ্যাঁ লাইভে তো বললি সবসময় বয়স 14, এই কারণে হয়তো আপনি কথাটা মাথায় রেখে বলছেন। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। এমডি আসিফ মাহমুদ সাদার ভাইয়ের আইডিতে মানে পেজে গিয়ে সবাই, আইডি নাকি পেজ আমি জানি না, আচ্ছা পেজই বলি আমি, ওনার পেজে গিয়ে সবাই ওনাকে সাপোর্ট করে আসবেন, এটাই। বাহারুদ্দিন ভাই লিখছে আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনারা সবাই খালি বলেন লাইভ লাইভ লাইভ, ওইটা হবে লাইভ, LIV লাইভ হবে, আর বাংলায় হবে লাইভ। এত সঠিক একটা অ্যান্সার আপনার ওয়ার্ড, একটা এত ইজি একটা ওয়ার্ড, তাও আপনারা এত মিস্টেক করেন। আচ্ছা লাইভে বলেন, কারণ আপনারা দেখেন আপনারা সবাই লাইভ লাইভ করতে বলতে বলতে এখন আমি যাত্রার সামনে বলে ফেলি লাইভ, লাইভেরে বলি লাইভ। আমার তো সবাই মূর্খই বলবে যে একটা সামান্য ইজি একটা ওয়ার্ড বলতে পারে না। আমার অভ্যাস হয়ে যায় যে আপনাদের যে কমেন্টের সারাক্ষণ রিপ্লাই দিই, এই কারণে আমার এখন লাইভ লাইভ বলতে বলতে আমার লাইভই মুখ দিয়ে বের হয় না। এমডি ফিরোজ হোসেন ভাইয়া লিখছে যে ওই যেন কমেন্টটা, তোমার বয়স কত আপু? একটু আগে বলে দিচ্ছি ভাইয়া, 14 বছর। হাটহাজারি এগুলো চট্টগ্রাম ভাই লিখছে কয়টায়, আপনি কয়টায় লাইভে আসেন? আমি হচ্ছে ভাইয়া ঠিক ঠিকানা নাই, এই জন্য আমি আপনাদেরকে বলতে পারি না, সঠিক কথা বলতে পারি না যে আমি কখন লাইভে আসি। আমার লাইভ আসে ঠিক ঠিকানা নেই। আমি যে এই টাইমে আজকে যেই টাইমটায় লাইভে আসলাম ওই টাইমেও আসি, 8:30 আসি, 7টার দিকেও আসি, 6টার দিকেও আসি। কম মানে খুব কম টাইমে এরকম টাইমে লাইভে আসি। আর সবচেয়ে বেশি টাইমে হচ্ছে গিয়ে আমি 4:16-তে, 4:10-এ, 4টার দিকে লাইভে আসি, বা 3:30, 3টা এরকম টাইমে আমি বেশিরভাগ লাইভে আসি। আর হ্যাঁ এইটাই, এই জন্য আমি আপনাদেরকে কখনো লাইভে আসলে পোস্ট করে মানে পেজের মধ্যে পোস্ট করে লিখি না যে আসলে স্টেটাসে বলি না যে আমি এরকম টাইমে লাইভে সবাই আসবে, কারণ আমার তো কোনো ঝামেলাও হয়ে যেতে পারে, তাই না? আমার তো কোনো ঝামেলাও হয়ে যেতে পারে, এই কারণে হচ্ছে কি আমি লাইভে আসছি না। মানে লাইভে আসি ঠিকই, বাট আপনাদেরকে কথা দিয়ে আসি না, কারণ কাউকে কথা দিলে মরণের আগ পর্যন্ত নিজে কথাটা রাখার চেষ্টা করবো। কেন এরকম মানে কথা ভুলভাল বলবো যে কথা দিয়ে কথা রাখতে পারবো না? বা আমি একটা কথা বলছি, এখন আপনারা তো আমার লাইভে আসার অপেক্ষা রয়েছেন, তাই না? আপনাদের কোনো কাজ, আপনাদের কাজ ফালায় আপনারা লাইভে আমার আসার অপেক্ষা মানে আসার অপেক্ষায় রয়েছেন। তা দিন শেষে যদি এই কথাটা শুনেন যে আমি লাইভে আজকে আসবো না, তাহলে সবারই মনেই তো একটা কষ্ট হবে, তাই না? বিউটিফুল লাইভ লাইভ ভিডিও লাইভ লাইভ, থ্যাংক ইউ। সো গাইজ আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকবো। অ্যান্ড যারা এখনও পেজকে ফলো দিয়ে সাথে থাকো নাই, তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো, এটাই। অবশ্যই কিন্তু সবাই আমাকে ফুলের ভালোবাসা বেশি বেশি করে দিবে, এটার খুব প্রয়োজন। তো আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ মানে ততক্ষণ পর্যন্ত আমার পেজকে ফলো দিয়ে তোমরা সবাই সাথে থাকো। আল্লাহ হাফেজ।